আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে আমি বানাবো মুড়ি ঘন্ট। এখানে আমি 50 গ্রাম ভোগ চাল নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 2 টুকরো মাথা কাতল মাছের। এটা দিয়ে আমি আজকে মুড়ি ঘন্ট করে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি চালটাকে আগে ধুয়ে রেডি করে রেখেছি। এই ঘিটা দিয়ে মাখালে খুব সুন্দর হয় মুড়ি ঘন্টটা। আর খুব সুন্দর সুন্দর একটা গন্ধ বেরায়। দেখুন চালটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে রান্না করে নেব। তো চলুন রান্নাটা করে নেওয়া যাক। তো আমি কড়াইটা বসিয়ে রেখেছি, গ্যাসটাকে এখন জ্বালিয়ে দিলাম। ততক্ষণ কড়াইটা গরম হতে থাক। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি আগে হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তো দেখুন আলুগুলো ভাজা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিব এখন। তো আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিব কটা গরম মশলা, দারচিনি ও এলাচ। এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো আমি এখন দিয়ে দেব জিরা। জিরাটা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। এখন আমি এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আমি এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম আদা বাটা, একটুখানি আদা বেটে নিয়েছিলাম। মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দেবো এই চালগুলো। চালগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। আর এখানে এখন দিয়ে দিব আমি একটু মরিচের গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো। তো দেখুন আমি চালটাকে 2-3 মিনিটের মতন হলো কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। মাছের মাথাগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, তাই আর ভাজিনি। এটা দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যার যেরকম পছন্দ সেইভাবে দিয়ে রান্নাটা করতে পারবেন। এটাকে দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে করে নিচ্ছি। তো এখানে আমি 1 গ্লাস পানি দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এটাকে আমি এখন ঢাকা দিয়ে দিব 6-7 মিনিটের জন্য। দেখুন আমার 6 মিনিট হয়ে গেছে, পানিগুলো সব শুকিয়ে গেছে। গ্যাসটাকে আমি লো করে দিয়েছি, এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি এখন।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা আর আমি কিছুক্ষণ জাল করে নিব। দেখুন আমার মুড়ি ঘন্টটা হয়ে গেছে। এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে আপনাদেরকে দেখাবো কিরকম হয়েছে। তো দেখুন আমার মুড়ি ঘন্ট একদম রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট শেয়ার করবেন। আর কার কার মুড়ি ঘন্ট খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।